আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে একটি অটো রিফ্রেশার সাইট অন করবেন, ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। আমরা অনেক সময় ফাইবার, আপওয়ার্ক, কেওয়ার্ক, 99 ডিজাইন ফ্রিল্যান্সার হিসাবে ব্যবহার করে থাকি, কিন্তু আমাদেরকে সেটি প্রতিনিয়ত রিফ্রেশ করতে হয়, যেটি আমাদের প্রতিক্ষণই রিফ্রেশ হাত দিয়ে করা সম্ভব না। এই জন্য আমরা অটো রিফ্রেশার সফটওয়্যার ব্যবহার করে থাকি। তো চলুন বন্ধুরা, কিভাবে একটি অটো রিফ্রেশার সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করবেন সে সম্বন্ধে আলোচনা করা যাক। আমরা যে কোনো একটা ওয়েব ব্রাউজারে চলে যাব, সেটা ক্রোম ব্রাউজার হোক অথবা ফায়ারফক্স হোক। আমি আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি, এখানে গিয়ে সার্চ দেব অটো রিফ্রেশ। অটো রিফ্রেশ সার্চ করার পরে আমরা এখানে চলে আসবো। এখানে আসার পরে আমরা যে দ্বিতীয় লাইনটি দেখতে পাচ্ছি, অটো রিফ্রেশার প্লাস রিফ্রেশ পেজ অটোমেটিক্যালি উইথ পেজ, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে দেখাবে অ্যাড টু ক্রোম। আমি কি অ্যাড টু ক্রোমে ইনস্টল করব? হ্যাঁ, অবশ্যই। আমি এখানে অ্যাড টু ক্রোমে গিয়ে ক্লিক করলাম। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে অ্যাড টু ক্রোম এখানে দেখতে পাবো অ্যাড করতে বলতেছে। আমরা এখানে এটাতে অ্যাড করব। অ্যাড করার পর আমরা এটা দেখতে পাবো। ক্যান্সেল করতে চাইলে ক্যান্সেল করব, অ্যাড এক্সটেনশন করতে চাইলে অ্যাড এক্সটেনশন করব। আমরা এখানে যেহেতু অ্যাড করব সেহেতু এখানে অ্যাড এক্সটেনশন বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এটা অটোমেটিক্যালি এখানে ইনস্টল হয়ে যাবে। এবার আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব যেটাতে আমরা অ্যাড করতে চাচ্ছি। আমি যেহেতু ফাইবারে অ্যাড করব সেহেতু আমি ফাইবারে এখানে চলে গেলাম। আমার ফাইবার এখানে যাওয়ার পরে আমি দেখতে পারবো এইখানে আমাদের এই যে এই চারকোনা শেপটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এখানে অ্যাড রিফ্রেশ প্লাস এটা ডাউনলোড হয়ে গেছে। এবার যে এই পিনের মতো বারটি আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাড করব। এখানে ক্লিক করার পর আমাদের এখানে শো হবে। এখানে শো হওয়ার পরে আমরা সেই অটো রিফ্রেশারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পারবো আমাদের এখানে টাইম সেট আপ চলে আসবে। টাইম সেট আপ চলে আসার পর আমরা যে কয় মিনিট বা যে কয় সেকেন্ড টাইমার করব সেই টাইমারে ক্লিক করব। যেহেতু আমি 5 মিনিট করব, আমি প্লাস মিনিটে ক্লিক করার পরে আমি যদি স্টার্ট বাটনে ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের এখানে একটা অ্যালো চাইবে। অ্যালোতে ক্লিক করার পর আমাদের এখানে 5 মিনিটের জন্য অটো রিফ্রেশ চালু হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন 5 মিনিটের জন্য আমার এটা চালু হয়ে গেল। আমি যদি এটা বন্ধ করতে চাই তাহলে আবার ক্লিক করব। ক্লিক করার পরে স্টপ বাটন আছে, এখানে ক্লিক করলে আমাদের এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তো এভাবে আপনারা একটি অটো রিফ্রেশ সাইট বা একটি অটো রিফ্রেশ ব্রাউজার ওপেন ইনস্টল করতে পারবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন।